না লাগবে আটা, ময়দা, চালের গুঁড়ো। এইভাবে করে রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে অমৃতর মতো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে নতুন একটা রেসিপি। হয়তো অনেকে এইভাবে করে বানিয়ে খাওনি, বানিয়ে দেখুন, খেতেও দারুণ লাগে আর বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। পাকা আম দিয়ে রেসিপিটা বানাবার জন্য দেখুন বড় সাইজের একটা নিয়েছি পাকা আম। আমটা যখন নেবেন কালার দেখে নেবেন, একটু মিষ্টি দেখে নেবেন, তাহলে সব থেকে কিন্তু কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন আমের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে ছাঁকুনি বসিয়ে দিয়েছি। আর ছাঁকুনির মধ্যে নিয়ে আমি আমটা ঘষবো, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে কাঠটা বেরাবে। তো আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে কিন্তু আমের কাঠটা বের করে নিতে পারেন। তো দেখুন আমটাকে ঘষে আমি কাঠটা বের করে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটি মেপে নিয়ে নেব আমের কাঠ, এক বাটি। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু মাপ করে নেবেন, কাপ অথবা বাটি মেপে নেবেন আমের কাঠটা। দেখুন এক বাটি রয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর একই বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি জল। আপনারা দুধও দিতে পারেন। সামান্য একটু দিয়ে দিব লবণ। এবার নাড়াচাড়া করে একটু গরম করে নেব। তবে খুব বেশি ফুটানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করে গরম করে নিতে গেলেই হয়ে যাবে। তো দেখুন নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি। আর যে বাটি মেপে নিয়েছি আমের কাঠ, ওই বাটি মেপে দিয়ে দিয়েছি এক বাটি সুজি। দিয়ে অনাবর্ত এইভাবে করে নাড়াচাড়ানো করবো। আর উনুনের আঁচটা হালকা রেখেছি, হালকা আছে নাড়াচাড়া করতে হবে অনাবর্ত এইভাবে করে। আর নাড়তে নাড়তে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটা দইয়ের পরিণত হয়ে চলে আসবে। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে দইয়ের পরিণত করে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। ডোটা যখন এইভাবে করে হবে তৈরি, তখন দেখবেন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসবে, তখনই বুঝে নেবেন কি ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডোটা একটা থালার মধ্যে তুলে নেব। আর অনেকটা কিন্তু গরম আছে, তো ঠান্ডা করে নেব। ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। কিছুটা পরিমাণে নিয়েছি কুড়ানো নারকেল, মিহি করে একটু কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে। আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়োটাও নিতে পারেন। আর এখানে 10 টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এবার মথে নেব। মথে নেওয়ার আগে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে করে একটু চটকে মেখে নেব। এইভাবে করে মথে নিলে সুজি দিয়ে যে ডোটা তৈরি করছি খাওয়ার সময় বোঝানোই যাবে না। আর এইভাবে করে মথে নিলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে। তো হাত দিয়ে খুব সুন্দর করে স্মুথ করে ডোটাকে রেডি করে নিয়েছি মথে, ঠিক এইভাবে করে। তো এখান থেকে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এবার বেলনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। তো দেখুন বেলনিতে বেলে নিয়েছি আর এইভাবে করে বেলেছি। খুব বেশি আবার মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডগুলো কেটে আমি চৌকো শেপ বের করে নেব।
সাইডের অংশগুলো তুলে নেব। আর এদিকে যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব হাতের মধ্যে। আর দেখুন এইভাবে করে একটু লম্বা করে নেব। তো দেখুন হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে পুরটা বসিয়ে দেব। দেখুন আবার এইভাবে করে ধরে আমি এটাকে এইভাবে করে ভাঁজ করে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে করে ভাঁজ করে নেব। আর দেখুন সাইডের মুখগুলো আমি এইভাবে করে আঙুল দিয়ে চেপে দেব। দেখুন এইভাবে করে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে। দু দিকটাই এইভাবে করে খুব সুন্দর করে বন্ধ করে দেব। আর এইভাবে করে চেপে দিলে খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে। আর দেখুন এই দিকটাই আমি এইভাবে করে আঙুল দিয়ে চেপে দেব। তো দেখুন এইভাবে করে তৈরি করে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়ানো করব না, কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করব। তো দেখুন কিছুক্ষণ হয়ে এসেছে, এবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে করে কালার করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি সেরা তৈরি করে নেব। এক বাটি থেকে অল্প নিয়েছি কম চিনি, আর দুটো নিয়েছি এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর এক বাটি দিয়ে দিব জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে একটু কুসুম গরম ঠান্ডা করে নেব। তো সেরাটাকে কুসুম গরম ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেব সেরার মধ্যে। একটু এইভাবে করে খন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেব। আর এইভাবে করে উল্টে পাল্টে দিতে দিতে কিন্তু খুব সুন্দরভাবে রসালো হয়ে যাবে, রসটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে রসালো হয়েছে। আর রসটা দেখুন পুরোপুরিভাবে ঢুকে গিয়েছে। প্লেটের মধ্যে দেখুন সাজার পরে কতটা দারুণ আর লোভনীয় লাগছে। তো পাকা আম দিয়ে এইভাবে করে নতুন রেসিপিটা বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে। আর মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। এমন কেউ বাড়ি বাদ থাকবে না, খেতে পছন্দ করবে না। একবার শুধু বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকার মতন একটা রেসিপি বলতে পারেন। আর কতটা রসালো আর নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতে মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর দেখুন রসটা ভিতর পর্যন্ত ঢুকেছে আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন মুখে দিতেই অমৃতর মতো লাগবে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, আপনারা অবাক হয়ে যাবেন খেয়ে। আর একবার নয়, কথা দিচ্ছি বারবার কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছেটাই করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, স্বাদ মুখে দিতে গলে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর দেখলেন তো পাকা আম দিয়ে নতুন রেসিপিটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে করে না খেয়ে থাকলে আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন।
তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।